চিত্রনায়িকা নিপুণ নিপুণের বিরুদ্ধে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে মামলা হইতেছে। এই একটা জায়গা মানে চিত্র জগৎ মানে ওই ধরেন কি জানি বলে চলচ্চিত্র, এই চলচ্চিত্র ওদের কাজটা কি? ওদের তো কাজ যে সুন্দর সুন্দর মুভি উপহার দিবে এবং আমরা সবাই সিনেমা হলে যাব, মুভি দেখবো। কিন্তু দেখেন এখনকার সময়ে মুভি তো কেউ দেখেই না। সিনেমা হল সংখ্যা কত ছিল? প্রায় 1200-1300 সিনেমা হল ছিল। ওই সিনেমা হল কমতে কমতে এখন প্রায় 200-250 মতো সিনেমা হল আছে। আবার এইগুলোও চলে না, বিশেষ করে ঈদের মধ্যে একটু আধটু চলে, বাকি সবসময় কিন্তু অফ যায়। আর এই চিত্র জগতে মানে চলচ্চিত্র সমিতি, একটা সমিতি আছে, এটা চলচ্চিত্র সমিতি, যাও এত কিছু জানি না। আমি এফবিসি তে গেছিলাম, এফবিসি গিয়ে দেখছি যে এফবিসি এত পরিমাণ নোংরা যেটা বলার বাহিরে। তো এই একটা পদ আছে ওদের, সভাপতি সহসভাপতি, ওদের একটা প্যানেল আছে। এটা নিয়ে বেশ কিছুদিন পর পর ওদের 2 বছর মানে মনে হয় 2 বছর পর পর ওদের একটা ইলেকশন হয়। এই ইলেকশন নিয়ে বিশাল একটা অবস্থা। যারা মিডিয়াতে কাজ করে এবং কাজ করতো এবং অনেক নামি দামি এবং তথাকথিত শিল্পী সবাই আসে এই চলচ্চিত্র ওই শিল্পী সমিতির নির্বাচনে। কিন্তু ওই নির্বাচনে আইসা এত কামড়া কামড়ি। আমার একটা কোশ্চেন এই জায়গাটার মধ্যে, এই পদটা লইয়া তোদের এত কামড়া কামড়া কিসের? এই পোস্টটা তো মূলত হচ্ছে চলচ্চিত্রটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কিন্তু তোরা কি আজ পর্যন্ত পারছস এই ডেভেলপ করতে? আজ পর্যন্ত পারছস দুইটা হলের সংখ্যা বাড়াইতে? আজ পর্যন্ত পারছস ভালো একটা মুভি উপহার দিতে? পারস নাই। যে এক দুইটা মুভি আসে, তা আবার এগুলার শুটিং হয় বাহিরে, তা আবার একজন ব্যক্তি করে। এই মুভিটাই মোটামুটি খায় মানুষ, আর বাকি যারা তোরা আসস তোদের মুভি তো কেউই দেখে না। তোরা এই একটা পদ লইয়া, এই একটা চেয়ার লইয়া এত বেশি কামড়া কামড়ি কিসের জন্য? অবশ্যই এটার মধ্যে কিছু আছে, এটার মধ্যে মাল্টো আছে। অবৈধভাবে মাল্টো ইনকাম করা যায়, কারণ তোদের সিনেমা কেউ দেখে না, তোদের ইনকাম নাই। তোদেরকে এখন ডাকাডাকি করে স্টেজে, এই বিভিন্ন যাত্রা, ওই যাত্রাতে যাস, যাত্রাতে গিয়ে তোরা নাচানাচি পাতাপাতি করে কিছু টাকা ইনকাম করতে পারস। এছাড়া তোদের আর খান নাই, সবকিছু বন্ধ, তোদের ইনকাম বন্ধ। এখন তোরা কি করস? এই চলচ্চিত্র শিল্পটারে ধ্বংস তো হয়ে গেছে, এটা শেষ। এটা মনে হয় না আমাদের বাংলাদেশের চলচ্চিত্র শিল্প আর ডেভেলপ হবে। কারণ হচ্ছে আমরা যারা আছি তরুণরা তো তোদের সিনেমা কেউই দেখে না। আমি লাস্ট মনে আজ থেকে প্রায় 15-16 বছর আগে মনে একটা মুভি হয়তো বা সিনেমা হলে গেলাম দেখার জন্য, কিন্তু এখান থেকে বের হয়ে চলে আসছি। কারণ হচ্ছে হলের ভিতরে সিগারেট খায়, তো সিগারেটের ধোঁয়ায় আমার দম বন্ধ আসছে, আমি হল থেকে বের হয়ে চলে আসছি। আমার সিনেমা দেশ এই পর্যন্তই, সিনেমা দেখার আমার লাস্ট আমি দেখছি প্রায় 15 বছর আগে। যাই হোক, যে কথাটা বলতেছিলাম এটা হচ্ছে যে তোদের যে এই চলচ্চিত্র শিল্প সমিতির যে সম্মেলন, তোদের এইসব নিয়ে কামড়া কামড়ি, এত মামলা মামলি, তোরা সারাক্ষণ আসছিস এই নিউজের উপরে এইসব নিয়ে। তোদের কোনো মুভি নাই, তোদের কোনো কাজ নাই, তোরা বেকার বসে আসছ, এইসব নিয়েই তোরা আসছ। আর একটা পদ 2 বছর পর পর তোদের ইলেকশন হয়। এখানে দেখি যে ওই আগের এক সময় যারা অশ্লীল সিনেমা করতো তারা এখন আসতেছে, আইসা বিভিন্ন ডায়লগ দিতেছে, এই করতেছে সেই করতেছে, তোরা এই করবি সেই করবি। আসলে তোরা কিছুই পারস না, তোরা কিছুই পারস না, তোদের কোনো কাজ নাই। একমাত্র বাংলাদেশের, আমাদের বাংলাদেশের এই চলচ্চিত্র শিল্প সমিতির মানুষ মানে চলচ্চিত্র মিডিয়ার যারা কাজ করে, যারা নায়ক নায়িকা যারা আছে, ও একমাত্র বেকার শিল্প সমিতি এসে তোদেরটা। কারণ তোদের কোনো কাজ নাই, সারাদিন বসে থাকস, আঙ্গুর কাজ, টক কাজ, আর মাঝে মধ্যে কিছু সার্কাস টার্কাস হয়, এইগুলোতে তোরা যাস। এছাড়া তোদের মুভি কেউ দেখে না। তোদের মুভি এরকম মুভি হয় যে 5টা গান থাকবে, 10টা মারামারি থাকবে, এই মুভি শেষ করে ফেলস প্রায় 1.5 ঘন্টা, আর আধা ঘন্টা 1 ঘন্টা তোদের এই কথাবার্তা অভিনয়, কেউ দেখেও না। তোদের বস্তা বস্তা অভিনয় কেউই দেখে না। এই শিল্পী সমিতির নির্বাচনের যে কামড়া কামড়ি, এই কামড়া কামড়ি তোরা বন্ধ করে যদি পারস ভালো সিনেমা মানুষকে উপহার দিতে, তাহলে তোরা দে। আর নাহলে তোরা শুধু শুধু এখানে মানুষে হাসাস না, খালি তোরা নিজেরাও হাসির পাত্র হইস না, আর মানুষের হাসাস না। ভালো থাক তোরা সবাই মিলে, আল্লাহ তোদের হেদায়েত দান করুক।